ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি জলপাইগুড়ি এসেছি, আর জলপাইগুড়ি এসেছি কেন সেটাও তোমাদেরকে বলেছি। আসলে কারণ হচ্ছে আমাদের এক পুচকির মুখে ভাত ছিল, আজকে হচ্ছে তার অনুষ্ঠান। তো সাজুগুজু তো কমপ্লিট হয়ে গেছে, আর যাচ্ছি হচ্ছে এখন ভবনে। সেখানে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকজনকে তোমাদেরকে দেখাই, পুরোনো ভিডিওতে অনেকবারই ওকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে তনু এদিকে আসো। এই হচ্ছে সে, তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম, আমার মেজো যা তনু। তো ওর এখন তো আমার ভিডিওতে ওকে দেখতেই পাবে। তো ঠিক আছে, ভবনে যাই, তারপর সবার সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি ভবনে। আর আমরা তো রেডি হয়ে গেছিলাম ওই 7টার সময়, কিন্তু এত বৃষ্টি নেমেছিল, তো তার জন্য ভবনে আসতে আসতে আমাদের 8টা 15 হয়ে গেছিল। আর আজকে যে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে আমার সেজো দেওরের মেয়ের। তো মুখে ভাত তো আগেই হয়ে গেছে 30 তারিখে, কিন্তু অনুষ্ঠানটা আজকে হচ্ছে। আর এই হলো তনু, তোমাদের সাথে তো পরিচয় করালাম। আর পাশে যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে সে হচ্ছে আমার ছোটো যা। তো দেখো জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর পুচকি মানে আমাদের মেহু, ছোট্ট মেহুর খুব সুন্দর সুন্দর ফটো ওখানে টাঙানো হয়েছিল। তো কিছুক্ষণ ওখানে বসে সবার সাথে দেখা করলাম। আর এই হলো দীপশিখা, আমার সেজোজা, এরই মেয়ের অন্নপ্রাশন। তো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, রেড কালারের একটা শাড়ি পরেছিল। তো চলো মেহুর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এই হলো আমাদের ছোট্ট সোনা মেহু, খুবই কিউট। আর এত শান্ত চুপচাপ, মানে ওর যে এত ফটো তোলা হচ্ছে, সবাই ওকে কোলে নিচ্ছে। ওর কাছে তো মোটামুটি এখানে যারা এসেছে তারা তো সবাই আননোন, তাই না? কিন্তু সবার কোলে যাচ্ছে, মানে একদম কান্নাকাটি নেই। যে কোলে নিতে চাইছে তার কোলেই চলে যাচ্ছে। আর যেইভাবে ফটো তুলতে বলছে, যেই দিকে তাকাতে বলছে ক্যামেরাম্যান, দেখো একদম সেই দিকেই তাকিয়ে আছে। মানে আমি যে ক্যামেরা করছি আমার পেছনেই কিন্তু ক্যামেরাম্যান সুন্দর করে তাকিয়ে আছে। এবার তোমাদেরকে দেখাই চলো স্টলে কি কি আছে। এখানে দেখতেই পাচ্ছ আছে হচ্ছে রাবড়ি জিলাপি, তারপরে এখানে আছে পনির টিক্কা। পনির টিক্কাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই দেখো পাশে দিচ্ছে একদম বাটার, দারুণ লাগছিল। আর তারপরে আছে গরমে একদম প্রাণ ঠান্ডা করা আম পান্না। তো আম পান্না আমি 2 গ্লাস খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিল আম পান্না খেতে। আর তারপরে আর একটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আম পান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, একদম টক মিষ্টি, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে অনুষ্ঠানে সবার সাথে দেখা হলো, এই যে এইসব কাকিমারা আছেন, তারপর আরও অনেক কাকিমা জেঠিমাদের সাথে দেখা হয়েছে, অনেক বছর পর তাদের সাথে দেখা হয়েছে। আসলে এরকম অনুষ্ঠান হয়েছে বলেই সবাই এক জায়গায় হয়েছে বলে দেখা হলো। আর এত ভালোবাসা তারা আমাদেরকে দিয়েছে। আর এই যে এখানে তনু মজা করছে আমার জিলাপিটা নিয়ে। তো ভীষণ মানে খুব মজা হয়েছিল সবার সাথে দেখা করে। আর ভীষণ সত্যি অনেক বছর পর এত ভালোবাসার মানুষদের সাথে দেখা হলে মনটা সত্যি খুব আনন্দে ভরে যায়, তাই না? আমারও ভরে গেছিলো, ভীষণ ভালো লাগছিল। তারপরে আপ্যায়ন করতে করতে আমি আর তনু হাঁপিয়ে গেছি। তারপর আমরা দুজনে মিলে একটু বসে গল্প গুজব করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে চলে গেলাম আবার বাইরে খাওয়া দাওয়া করতে। তো মেনুতে কি কি হয়েছিল একবার তোমাদেরকে বলে দিই। মেনুতে দারুণ দারুণ খাবার ছিল। ছিল হচ্ছে রাধাবল্লভী, চানা মশলা, তারপর ছিল সাদা ভাত, ডাল, মিক্সড ভেজ, কাতল কালিয়া, তারপরে ছিল পাবদা সর্ষে, পোলাও, চিতল মাছের মুইঠা, চাটনি, মিষ্টি, অনেক কিছু ছিল খাওয়া দাওয়াতে। আর এই হচ্ছে পাড়ার দিদিরা, গণদিনাম, মানে সবার সাথে সত্যি দেখা হওয়ার পরে দারুণ দারুণ মজা হয়েছিল। আর তোমাদের যে খাবারের নামগুলো বললাম সেই খাবারগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই যে বলেছি যে আরেকটা জিনিস আছে স্টলে, সেটা হচ্ছে ফুচকা। তো এখানে আমি রোহন মানে হচ্ছে আমার ছোটো যা প্রিয়া, তোমাদেরকে তো দেখালে আমি প্রিয়ার ছোট ভাই।
তো আমি, রোহন আর তনু মিলে ফুচকা খাচ্ছিলাম। আমি না ভুলে গেছিলাম যে এখানে আমরা স্টলে ফুচকা খাচ্ছি। আমি বলছি আমাকে 20 টাকার ফুচকা দেবেন, দিয়ে নিয়ে হাসাহাসি হচ্ছিল। আসলে আমার 20 টাকার ফুচকা খাওয়াই অভ্যাস, সেটা 2টো দিক, 5টা দিক কিংবা 10টা দিক, 20 টাকারই আমি ফুচকা খাই। তো এই নিয়ে একটু হাসাহাসি হয়েছিল। আর এই দেখো তনু আর পুচকি, তো পুচকির সেই সময় ফটোশ্যুট চলছিল। আর তোমাদেরকে তো বলছিলামই যে দেখো কীরকম ঠান্ডা শান্ত মেয়ে, মানে যেইভাবে ওরা বলছে ফটোগ্রাফাররা সেইভাবেই কিন্তু ও সেই দিকেই তাকাচ্ছে। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে ছিল হচ্ছে আইসক্রিমের স্টল, তো আইসক্রিম খেলাম। তো অনুষ্ঠান বাড়িতে আসার সময় তো খুব বৃষ্টি ছিল, আর অনুষ্ঠান যখন শেষ হয়েছে দেখো এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু আমরা যখনই ভবনের ভেতরে ঢুকেছি ভীষণ হারে বৃষ্টি হয়েছিল, মানে শেষ সময়টা একদম পুরো ম্যাচেকার করে দিয়েছিল। তো কিছু করার নেই, প্রকৃতির ওপর তো আর আমাদের হাত নেই। তো ঠিক আছে, এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিও। আজ তাহলে এইটুকুই।